তাদেরকে রুমে নিয়ে যায়, বাসায় নিয়ে যায়, ইন্টিমেট যে অবস্থায় তাদের কৌশলে তাদের ভিডিও এবং ছবি আপলোড করে, ধারণ করে। তার কাছ থেকে তার যে স্মার্টফোনটা আমরা জব্দ করেছি সেখানে কিন্তু এই ধরনের আলামত আমরা পেয়েছি। একজন প্রবাসীকে একটা প্রতারক চক্র আটকিয়ে মুক্তিপণ দাবি করছে। তারা কিছু টাকা দিয়েছে, আরো ৫ লক্ষ টাকা হাতে মানে ক্যাশ চাচ্ছে। তো আমরা এই সুযোগটাকে কাজে লাগাই। আমরা সিভিলে আমাদের একটা টিম এই প্রতারক চক্রের সাথে কৌশলে যোগাযোগ করি এবং একটা টিম আমরা গিয়ে হাতে নাতে ওই ভিকটিমকে উদ্ধার করি। প্লাস আমরা এই প্রতারক চক্রের যে মূল হোতা, যে হানি ট্র্যাপার মহিলা বলছি, এবং তার সাথে আরেকজন আছে, তাকে আমরা ধরতে পারিনি। সে পরিস্থিতি বুঝে সিন এসকেপ করে এবং পালিয়ে যায়। তো এই প্রতারক চক্রদের মূল টার্গেট হলো প্রবাসী যারা বাংলাদেশে আসে এবং বড় ব্যবসায়ী বা স্থানীয় যে ব্যবসায়ী আছে যাদের কাছে সহজে যাদের কাছে ক্যাশ মানি, এরাই মূলত এদেরকে টার্গেট করে এদেরকে এই যে প্রতারক চক্রে একাধিক সদস্য থাকে, মহিলা সদস্য আছে, পুরুষ সদস্য আছে। পুরুষ সদস্যরা প্রথমে এদের টার্গেট করে মহিলা সদস্যদের কাছে নিয়ে যায়। আর এই মহিলা সদস্যরা যেটা করে তাদেরকে রুমে নিয়ে যায়, বাসায় নিয়ে যায়, ইন্টিমেট যে অবস্থায় তাদের কৌশলে তাদের ভিডিও এবং ছবি আপলোড করে, ধারণ করে। আমরা যখন এই মহিলাটাকে আটক করি, তার কাছ থেকে তার যে স্মার্টফোনটা আমরা জব্দ করেছি সেখানে কিন্তু এই ধরনের আলামত আমরা পেয়েছি। তো বলতে গেলে আমরা আলামত সহই মহিলাটাকে আটক করে কালকে নিয়ে এসেছি। এখন বাকি একটা নিয়মিত মামলা হয়েছে। প্লাস এই যে আলামত আমরা যেগুলো উদ্ধার করেছি সেগুলো ফরেন্সিকের কিছু ইস্যু আছে। আমরা আমাদের তদন্ত এখন আমাদের মতো করে করবো। আশা করি যে বাকি প্রতারক চক্ররা একটা মেসেজ পাবে যে এই সলঙ্গা থানা এরিয়াতে এই ধরনের প্রতারণা করার সুযোগ তারা পাবে না, আমরা দেব।